আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। খোদ এবার এই ওবায়দুল কাদের নাকে খত দিতে বাধ্য হলেন, মানে পরাজিত হলেন নাকে খত দিয়ে, সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন। একেই বলে জনগণ চাইলে সবই সম্ভব, জনগণের পাওয়ার। এজন্যই দরকার ঐক্য। এ সকল বিষয়ে তথ্য দিয়ে এই গণ অধিকার পরিষদের নেতা ওবায়দুল কাদেরকে যেন এক হাত নিলেন। আরও কি তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিলেন তা জানলে রীতিমতো অবাক হবেন। কিভাবে নাককে খত দিয়ে পরাজিত হলেন এই ওবায়দুল কাদের, তার এক্সক্লুসিভ কিছু তথ্য জানতে পারবেন। অন্যদিকে ভিপিনুল হক নুরও কিন্তু এবার খেপে গেছেন। কিভাবে প্রবাসীদের উপর এই নির্মম নির্যাতন করছে এই সরকার, তাদের কোনো সুযোগ সুবিধা নেই, বঞ্চিত করছে অনেক বিষয় থেকে। কিভাবে এই সরকার প্রবাসীদেরকে বঞ্চিত করছে সে সকল বিষয় নিয়েও তথ্য দেন এবং আরও কড়া হুঁশিয়ারি বার্তা দেন সরকারকে নিয়ে ভিপিনুরও। কী তথ্য সেটাও জানতে পারবেন এবং সবশেষে শুনতে পারবেন বিএনপির এই মুখ্য নেতা রুহুল কবির রিজভী, তিনি কিন্তু একের পর এক তথ্য দিয়েই যাচ্ছেন এবং সেই সাথে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীদের নিয়ে দিচ্ছেন বেফাঁস মন্তব্য। তা শুনলে রীতিমতো অবাক হবেন। কিভাবে আওয়ামী লীগ সরকার সকলকে জিম্মি করে রেখেছে সে সকল বিষয়ে আরও কী তথ্য দিলেন সেগুলো সব কিছুই জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, এবার বিস্তারিত চলুন এবার দেখে নিই ওবায়দুল কাদেরকে নিয়ে কী তথ্য দিলেন, কিভাবে নাকে খত দিয়ে পরাজিত হলেন এবং এই যে ঐক্য, জনগণ চাইলে সকল কিছু সম্ভব, আরও কী কী তথ্য দিলেন চলুন দেখে নিই। তাদের নাকে ক্ষত দিয়ে বা নাকে খত দিয়ে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে অটো রিক্সা, এই অটো রিক্সা সরকার হঠাৎ করে বন্ধ করে দিলেন, নিষিদ্ধ করলেন। কেন? যে অটো রিক্সা চলবে না, চালানো যাবে না। এই অটো রিক্সা অধিক মাত্রায় বিদ্যুৎ শ্রবণ করে বা খায়। এজন্যই বাংলাদেশে লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে গেছে। এই লোডশেডিং থামানোর জন্য, আটকানোর জন্য হঠাৎ করেই সরকার অটোরিকশা বন্ধ করে দিলেন। এই অটোরিকশা হঠাৎ করে বন্ধ করার ফলে এই অটোরিকশা প্রায় 30 থেকে 40 লক্ষ, এই 30-40 লাখ অটোরিকশা চালক তারা পথের ভিখারি হয়ে বসলেন। কারণ তাদের সাথে তাদের পরিবার পরিজন তারা জড়িত। এক একটা চালকের উপরে যদি এভারেজে 3 থেকে 4 জন করেও ধরি, তাহলে কি পরিমাণ মানুষ তাদের উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, এটা আপনারা খুব সহজেই অনুমান করতে পারছেন। এখন আমার প্রশ্ন, এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি হঠাৎ করে এই অটোরিকশা নিষিদ্ধের ঘোষণা দিলেন, তিনি কি একটাবারেও চিন্তা করলেন না এই যে আমি হঠাৎ করে অটোরিকশা নিষিদ্ধ করতেছি, এই অটোরিকশা নিষিদ্ধের ফলে প্রায় কোটি জনসংখ্যা যারা এই অটোরিকশা চালকদের উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, তাদের পরিবার পরিজনের কি হবে? তাদের পরিবার পরিজন এরা খাবে কি? এই কথা, এই চিন্তা ওবায়দুল কাদের কোনোদিন করেছে বা কখনো করেছে? করে নাই। তাহলে তিনি কি করেছেন? বাধ্য হয়েছেন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে জনগণের এই ঐক্যবদ্ধতা, এই অটো রিক্সা শ্রমিকদের, চালকদের ঐক্যবদ্ধতা, তাদের প্রতিবাদ প্রতিরোধ এর ফলেই। আজকে দেখেন এই যে অটোরিকশা বন্ধ করে দিলেন সরকার হঠাৎ করে, এর পিছনে অনেক কারণ রয়েছে, অনেক কাহিনী রয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না, দেখতে পাই না, পাওয়ার সুযোগও নেই, কথাও নেই। কেন? কারণ আপনারা জানেন যে ঠুনকো অভিযোগগুলো দেখিয়ে এই অটোরিকশা নিষিদ্ধ করা হয়েছে বা হয়েছিল, সেই অভিযোগগুলোর অন্যতম একটি ছিল লোডশেডিং, যে এই অটোরিকশাগুলো প্রচুর খায়, মানে তারা যেহেতু বৈধ করে অটোরিকশা বন্ধ করে দিবেন আর এই শ্রমিকরা মেনে নেবে, এটা কিভাবে ওবায়দুল কাদের সাহেব চিন্তা করলেন? আমরা তো মনে করি এই অটোরিকশাগুলো যে পরিমাণ বিদ্যুৎ কনজিউম করে, তার থেকে বেশি বিদ্যুৎ কনজিউম করে এই ওবায়দুল কাদেরের মতো কথিত ভিআইপিদের গাড়ি বাড়ি এগুলোতে। আজকে বাংলাদেশে দেখেন ভিআইপির ছড়াছড়ি, রাস্তাঘাটে বের হবেন, ভিআইপির ঠেলাই চলতে পারবেন না। এভাবেই জনগণের চাপে পড়ে সরকার এবার বিশেষ করে ওবায়দুল কাদের তার সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন। এদিকে এবার ভিপিনুল হক নূর খেপেই গেলেন। তিনি যে তথ্য দিলেন অবাক হয়ে যাবে। চলুন দেখে নিই তিনি কি তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিলেন। যদি বাড়ায় কিন্তু 1.5 লাখ টাকা, 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে করা উচিত। দ্বিতীয়ত, আমাদের দেশের নাগরিকরা প্রবাসী গেলে মানে তারা যে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক,
সেইটা তো আমার মনে হয় না কোনো প্রবাসী মনে করে। কারণ তারা যদি একটা বিপদে পড়ে, সমস্যায় পড়ে, তাহলে রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের নাগরিকদের এই সমস্যার সমাধানের জন্য যে ছুটে যাবে, আমাদের মন্ত্রী বলেন, আমাদের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলররা, অ্যাম্বাসেডররা যে ছুটে যাবে, সাধারণত তারা অনেক ক্ষেত্রে যায় না। কারণ মনে করে বাংলাদেশের সে একজন কর্মজীবী মানুষ, অল্প আয় করে, তার জন্য আমরা দিন দরবার করতে যাব, মানে তাদের এটা গরজ হয় না। অথচ এই রকমের প্রবাসী মানে লক্ষ লক্ষ রয়েছে। তো এই একজন প্রবাসীর পাশে না দাঁড়ানোর ফলে অন্যরা তো দেখে নিরুৎসাহিত হয়, ডিমোটিভেটেড হয়। অথচ আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই শ্রমিকদের অভিবাসন ব্যয় কমালে তারা অল্প খরচে বাইরে যেতে পারবে, দেশ উপকৃত হবে। তো তাহলে এটা কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? এখন বর্তমানে তো 16 বছর ধরে একটা সরকার ক্ষমতায় আছে, তারা যদি একটা একটা করে একটা সেক্টরে হাত দিত, যে ধরেন এই বাংলাদেশের অর্থনীতির আপনার বলা চলে মেরুদণ্ডটা তো টিকিয়ে রেখেছে আমাদের কর্মজীবী প্রবাসীরা, আমাদের মানে যারা আপনার ওই পশ্চিমা দেশগুলোতে নাগরিকত্ব লাভের জন্য যায় কিংবা উন্নত দেশগুলোতে বসবাসের জন্য যায়, তারা কিন্তু তেমন টাকা দেশে পাঠায় না। দেশে ম্যাক্সিমাম টাকা পাঠায় কিন্তু এই কর্মজীবী শ্রমজীবী প্রবাসীরা। তো তাহলে তারা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে পাসপোর্ট। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছে বিএনপির মুখ্য নেতা রুহুল কবির রিজভী। তিনি আবারও তথ্য দিচ্ছেন এই সরকার ব্যাপকভাবে তাদের উপর নির্বাচন করছে। আরো কি কি তথ্য দিলেন চলুন দেখে নিই। যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। 27 এপ্রিল ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইসা খানকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানার অন্তর্গত 6 নম্বর পূর্ব 16 শহর ওয়ার্ড বিএনপি সহ সভাপতি হাজী মাহমুদুল হারুন সওদাগরকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়। মৌলভীবাজারের বিএনপি সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, ভিপি মিজান, যুগ্ম সম্পাদক মহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক নেতা কিশোর দাস চৌধুরী, যুবদল নেতা এম এ মুহিত, স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহাদ, ছাত্রদল নেতা চাইতে গেলে আজ্ঞাবহ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তরের বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মোয়াজ্জেম হোসেন সদস্য, মিজানুর রহমান বাচ্চু, বনানী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মিজান, ইমান হোসেন নূর, ওসমান গনি খোকন, হাবিবুল্লাহ হবি সহ মোট 30 জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ক্যান্টনমেন্ট থানার 3টি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা শামসুল আলম বাবুল, মোশাররফ হোসেন, শফুর উদ্দিন, জিন্নাত আলী, তালহা আবরার ও তোফাজ্জল হোসেন বাবু সহ 14 জন নেতাকর্মী এভাবেই তথ্য দেন যে সরকার ইচ্ছা করে তাদের জামিন বাতিল করেছে এবং কারাগারে প্রেরণ করেছে।